যাচ্ছি পরের সংবাদে। শ্রম আইন লঙ্ঘনের মামলায় সাজাপ্রাপ্ত ডক্টর ইউনূস সহ 4 জনকে 14 আগস্ট পর্যন্ত জামিন দিয়েছে শ্রম আপিল ট্রাইব্যুনাল। বৃহস্পতিবার ট্রাইব্যুনালের বিচারক দুই পক্ষের শুনানি শেষে এ আদেশ দেন। বৃহস্পতিবার 11টার দিকে শ্রম আদালত ট্রাইব্যুনালে হাজির হন ডক্টর মোহাম্মদ ইউনূস। শুনানিতে ইউনূসের স্থায়ী জামিন দাবি করেন তার আইনজীবী। মামলার পরবর্তী শুনানির জন্য 14 আগস্ট দিন ঠিক করেছে আদালত। আজকে ভালো লাগলো যে খাঁচার ভেতরে ছিলাম না, এখানে খাঁচার ব্যবস্থা নাই। ডক্টর ইউনূস গণমাধ্যমকে বলেন, ট্যাক্স ফাঁকি দেয়া সহ কোনো ধরনের অনিয়ম হলে তার জন্য পরিচালনা পর্ষদের সবাই দায়ী থাকবেন। প্রতিষ্ঠানের বিরুদ্ধে যখন অভিযোগ করা হয় তখন চেয়ারম্যান এবং বোর্ড সদস্য সবাইকে অভিযোগ করা হয়। তো কাজে এখন গ্রামীণ ব্যাংকের যারা চেয়ারম্যান ছিলেন, যারা বোর্ড সদস্য ছিলেন, তারা অভিযুক্ত হবেন। কাজে তাদেরকে নিয়ে আসতে হবে। কাজে আমার খুব ভালো লাগবে তাদের সঙ্গে আসা। আমি তখন ম্যানেজিং ডিরেক্টর, 2 নম্বরে আমি, ওনারা সব 1 নম্বরে। এবং খাঁচার যদি ততদিন টিকে থাকে, আমরা সবাই মিলে খাঁচার ভেতর থাকবো, এটা আমার কাছে খুব ভালো লাগে। ডক্টর ইউনূসের আইনজীবী দাবি করেন, আদালতে ডেকে পরিকল্পিতভাবে তাকে হয়রানি করা হচ্ছে। তবে রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, আইন তার নিজস্ব গতিতেই চলছে। আগামী 14 তারিখ 8 পর্যন্ত আমাদের সময় দিয়েছে। আর পাশাপাশি আমরা কোর্টের কাছে আরেকটা আবেদন করেছি আমাদের পূর্ণাঙ্গ জামিন দেওয়ার জন্য। তার কারণ হিসাবে আমরা উল্লেখ করেছি, আপিল আদালতে কখনো আসামির উপস্থিতি লাগে না। অ্যাপিলেট কোর্টে সাক্ষ্য হয় না, প্রয়োজন মনে করে সাক্ষ্য নিতে পারে, এবং বেইল অলওয়েজ ডিসক্রিশনারি পাওয়ার অফ দ্য কোর্ট কনসার্ন। অ্যাপিলেট কোর্ট প্রথম দিন থেকে ওনাকে অল্প অল্প করে ধার্য তারিখ পর্যন্ত জামিন দিয়ে আসছিলেন। শ্রমিকদের ন্যায্য পাওনা পরিশোধ না করায় চলতি বছরের 1 জানুয়ারি গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ডক্টর ইউনূস সহ 4 জনকে 6 মাসের কারাদণ্ড দেয় ঢাকার 3য় শ্রম আদালত। আসিফ জামান, দীপ্ত সংবাদ, ঢাকা।